আজকের পর্বে থাকছে আরও একটি পিঠার রেসিপি, যেটা বানিয়েছি খেজুর গুড়ের খিরসায়। আজকের পর থেকে পারফেক্টভাবে সবাই পাটিসাপটা বানাতে পারবে। সাথে থাকছে সহজ খিরসা, যেটা আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমে একটি পরিষ্কার কড়াইতে 1 কাপ পরিমাণে সুজি হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখে দেবেন। তো সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে যখন সুজিটা দানাদার হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন, তরল দুধ জাল করে রেখেছি, এখান থেকে আমি 2 কাপ দিয়ে দিলাম সুজির ভেতরে। অনবরত নাড়াচাড়া করবেন। আর এখানে 1 কাপ সুজির সাথে 2 কাপ দুধ নেবেন। খিরসাটা খুব শক্ত হলেও ভালো লাগবে না, আবার খুব নরম হয়ে গেলে, খুবই নরম পাকের হয়ে গেলে পিঠা বানাতে খুবই অসুবিধা হয়। তো এখানে আমি 1 কাপ সুজির সাথে 2 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন, সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই খিরসাটা আপনারা 10 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। খিরসাটা বানানো খুবই সহজ। তো আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম ফাটিয়ে, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এবার এর ভিতরে কিছুটা গুড় দিয়ে দেব। এটা হলো খেজুর গুড়। আপনারা চাইলে এখানে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গুড়টাকে গ্রেট করে দেবেন, তাহলে সুজির সাথে অল্প সময়ের মধ্যে মিশে যাবে। তো এখানে মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। আমি এখানে কাপের 1.5 কাপ মতো গুড় ব্যবহার করেছি। ঝোলা গুড় আমি এখানে কাপের 1.5 কাপ নিয়েছি। আপনারা যদি পাটালি গুড় নিয়ে থাকেন তাহলে 1 কাপ দিয়ে দেবেন 1 কাপ সুজির উপরে, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আমি আরেকটু গুড় দিয়ে দিলাম। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। আর সাথে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আমাদের পিঠার পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচটা পুরো বন্ধ করে দিয়েছি। এবার এটাকে এক সাইড করে রেখে দেবো। এটা যত ঠান্ডা হবে পিঠা বানানো তত ভালো হবে। চলুন বন্ধুরা, এবার আমরা ব্যাটার বানিয়ে নিই। তো ব্যাটারের জন্য এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ ভালো করে মিশিয়ে নিলাম। আজকের পিঠা ময়দা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এখানে, বা আধা আধি করে ময়দা চালের গুঁড়িও নিতে পারেন। এবার আমি নর্মাল পানি এখানে ব্যবহার করছি। আপনারা এখানে ঠান্ডা গরম কোনো পানি ব্যবহার করবেন না, একদম নর্মাল পানি এখানে ব্যবহার করবেন। 2 কাপ ময়দার সাথে এখানে 2.5 কাপ মতো পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দেবেন আর ঠিক এইভাবে ব্যাটার বানিয়ে নেবেন। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে কিন্তু ব্যাটার বানানো খুবই ভালো হয়। তো খেয়াল রাখবেন এই ব্যাটারের ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে, মানে গুঠি না থাকে। গুঠি থাকলে পিঠার শেপ ভালো আসবে না। 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে ব্যাটার ফেটিয়ে নেবেন। যত ভালো ফেটাতে পারবেন পিঠা তত পারফেক্ট হবে। তো দেখুন, হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ভেতরে একটু আঠালো ভাব চলে এসেছে। এর মানে আপনারা বুঝে নেবেন যে ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। তো এবার এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি ননস্টিক। আপনারা চাইলে লোহার কড়াই নিতে পারেন, যে কোনো প্যান নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো প্রথমে হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন, আপনারা ঘিও লাগাতে পারেন। এবার 1 হাতা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হাতার মাপ ঠিক রাখবেন, তাহলে পিঠাগুলো একই সাইজের হবে। দেখুন, খুব মোটা করে ব্যাটার দেবেন না, তাহলে পিঠাগুলো খেতে অতটা ভালো লাগবে না। আর এখানে খিরসা অবশ্যই একটু বেশি করে দেবেন। যত বেশি করে খিরসা দেবেন পিঠা খেতে তত ভালো লাগবে। এবার রোল করে জড়িয়ে নেবেন। আপনারা এখানে হাতেরও ব্যবহার নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। খুব অল্প তাপে কিন্তু এই পিঠাগুলো রেডি হয়ে যায়। আর বেশি তাপ দিয়ে পিঠাগুলো ভাজতে যাবেন না, তাহলে রুটিটা কালো হয়ে যাবে, মানে রুটিটার উপরে স্পট পড়ে যাবে। তো আপনারা একদম লো ফ্লেমের ওপরে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন। একদম অয়েল ফ্রি এই পিঠা বলতে পারেন। দেখুন, তেল একদমই নেই। আমি প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, পরে দ্বিতীয় তৃতীয়বারে আর একবারও তেল ব্রাশ করিনি। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে খেতে দুর্দান্ত টেস্ট হয়। সন্ধ্যায় বা রাত্রে বানিয়ে পিঠাগুলো সকালবেলায় খেতে দুর্দান্ত টেস্ট হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। একদম সহজ খিরসা দিয়ে সহজভাবে আমি আপনাদের সাথে পাটিসাপটা রেসিপিটা শেয়ার করলাম। পিঠার ভেতরটা পুরোটা পুরে ঠাসা, আর এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার নেক্সট এপিসোডে। তো অবশ্যই ততক্ষণ আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।